কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা চান্দি না কিন্দি না কথা বলে কিন্দি না চান্দি না গেলাম মাহফিল এক জায়গা গিয়া সেটা ওয়াজ করতে আসি। ওয়াজের মাইদি দিয়ে এক বেরিয়ে সিডি লিখা ফাটাইছে এক ফলারে দিয়া। সিডিতে লেখছি, দেখছে লেখা দেখছি, হুজুর আমার ছেলে সাংঘাতিক বেয়াদব, মার লোকে বাপের লোকে ঝগড়া করে, গত কয়েকদিন আগে তার বাপের এতে লাতি দিয়া লাইছে। আপনারা তো ফলাফাইনে খুব মানে মোহব্বত করে, আপনি একটু দয়া করে ফলাফাইনে মা বাপের ব্যাপারে ফলাফাইনের কি দায়িত্ব এটা বুঝাইয়া। সিডি ফইরা সেরা যে সিডি দিছে তে ফিসি রেখে রইছে। আমি তারে জিগাইলাম, ডাক দিয়ে নেই এই সিডি লেখছে কাটারে। তাই আমার কানে কানে কইল, আমার শাশি তোরা ঘর কোনটা? ওই মাহফিলের ফিসে দিয়া। তোর শাশির ঘর ওই লোকেরটা। আমি তোর শাশির তোর কানে কানে দৌড় দিয়া জিগাইয়া, জন্মের পরে থেকে মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে এটা জিগাইয়া। তে কতক্ষণ পরে দৌড়ে আইছে, আই আমার কানে কানে কয় গরুর দুধ। কি এর দুধ? মা কতক্ষণ কি এর দুধ? আমি কে তো ঘটনা ধরা পড়ে গেছে। আমি বললাম, তে যদি মায়ের বুকের দুধ খাইতো তাইলে তার মার স্বভাব খাইচ্ছ সব পাইতো। তে খাইছে গরুর দুধ, পাইছে গরুর খাইচ্ছ, গরু এলাইতায় তেও তার বাপের এলাইতা। কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা মারে আসামি বানাবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ নাগাইশের হুজুরে কইছে আমার মা 2 বছর 2.5 বছর বিলে আমারে দুধ খাওয়ানোর কথা, আমারে তো খাওয়াইছে না। আমার মার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমার মা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য আমারে মাহরুম করছে, আমারে বঞ্চিত করছে, বুকের দুধ খাওয়ায় নাই। আমি বিচার চাই। এখন দেখাইব তোর নাম কি? তবে আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আল্লাহ ডাক দিবে, আরিফের আম্মাকে আসো। আরিফের আম্মা মরছি না, এবিডাইয়া দাঁড়াইয়া কে বললাম, ভাই আল্লাহ আপনারা কি আমারে ডাক দিছেন? আমরা আরিফ পাড়া দতে শয়তান। তা আমার নাম দাঁড়াই আপনারে কইয়া দিছে। কিতা কইছে আল্লাহ? কয় তুমি বিলে তারে বুকের দুধ খাওয়াইছ না, জবাব দাও। এবারে মাথাটা নোয়াইলেই সেই কথা আল্লাহ আপনি জানলেন কেমনে? আরিফে তো কইছে, সুবহানাল্লাহ কয় না? আরিফে তো কইছে তুমি তারে বুকের দুধ খাওয়াও নাই। আবার আল্লাহ বলবেন, আরিফ রে তুই কি বিচার চাস? আমার আম্মায় আমার উপরে জুলুম করলেই জুলুমের বিচার চাই। ওই নামাজি মহিলাটা, ওই হজ করুন না মহিলাটা বাচ্চারে বুকের দুধ না খাওয়ানোর কারণে মহিলাটা আসামি হয়ে যাবে, ঠিক কিনা? এলাকার মায়েরা যারা এখনো বিয়ে হয় নাই, অথবা বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই, অথবা একটা বাচ্চা হয়েছে আরো বাচ্চা হবে, আপনারা দয়া করে বাচ্চাকে বঞ্চিত করবেন না। তাদের হক থেকে যারা কইরা লাইছেন তারা কান দেন, আল্লাহর কাছে মাপ চা। বাচ্চারে কোন বা ফুতরে, তুই তো আমার কাছে বুকের দুধ ফানা আসলি, আমি তো ফুত বুঝছি না হাবলা, হুজুরে নাগাইশের হুজুরে হাবলা তোরা বাপসা ছাড়া কেউ দাওয়াত দিয়ে আনছে না, কোনো হুজুরে আর এই ওয়াজটা কইরা গেছে না, আমরা তো এই কাম কইরা বসি। ফুত কিয়ামতের ময়দানে তুই আসামি বানাইচ্ছা, ফুত যা কর আমার কতক্ষণ ফদাইলে ওখানে ফদাইলা, কিয়ামতের ময়দানে আসামি বানাইচ্ছা। এই কথা কইয়া আপনি দেখেন আল্লাহ নি লাইন করায়, আমিন কইতেন না? আল্লাহর কাছে মাপসা। ভাই আমরাও তো স্ত্রী আছে, এই এলাকাতেও তো অনেক বউ আছে, বাচ্চা কাচ্চা হয়, তারা বাচ্চা ফেরো এবিড়ি খাইতে পারে না, মাথা ঘুরায়। তে থাহে বিদেশ, বাচ্চা ফেরো আইসে পরে তে করছে কেটা চিন্তা করছে, এবিড়ি কইতেছে আপনি যাইবেন গা, ফেরো বাচ্চা খাইতাম পারি না। আয় ছেলে এসো, তাই যাইব গা বিদেশ। 2 দিন পরে তার ফ্লাইট। আল্ট্রাসাউন্ড করে খবর পাইছে তার বউয়ের কোনো বাচ্চা হইব। যাওয়ানোর আগে দিয়া তার বউয়ে
তারে কইতেছে আপনি যে যাবেন গা বাচ্চা হইব আমার ঘরে খাইতাম পারি না, বমি বমি বাবা মাথা ঘুরায়, সারাদিন তো হইতে তখন লাগবো, সারাদিন হইতে থেকে কেমনে কাটায়াম। তে আইস দিয়া কইতাছে লাইন করছি। কই কি লাইন? কই রঙিন টেলিভিশন দিয়া যায়, আর ডিশের কানেকশন দিয়া যায়, নেটের কানেকশন দিয়া যায়, সারাদিন বইয়া বইয়া হইতে হইতে খালি ইন্ডিয়াল সিরিয়াল চাইবা। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম সিন্নি ওইরকম বতর বতর, যেরকম চিন্তা সেইরকম কাম। এবিডিতে সিরিয়াল দেখাইছেন, এবিডি বেগানা পুরুষ দেখছে, বেগানা মাইয়া দেখছে, এবিডি সিনেমা দেখছে, নাটক দেখছে। এখন কয় যে তে মানুষ হইছে না, আরে তে যে হইছে এইটাই তো বেশি, ঠিক কিনা ক? মানুষ হইতো তে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? চান্দি না কিন্দি না, কথা বলা কিন্দি না চান্দি না। গেলাম মাহফিল, মাহফিল এক জায়গা গিয়া সেটা ওয়াজ করতে আসি। ওয়াজের মাইদি দিয়ে এক বেডিয়ে সিডি লিখা ফাটাইছে, এক ফলারে দিয়া সিডিতে লেখছি, দেখছে লেহা দেখছি, হুজুর আমার ছেলে সাংঘাতিক বেয়াদব, তে মার লগে বাপের লগে ঝগড়া করে, গত কয়েকদিন আগে তার বাপের এতে লাতি দিয়া লাইছে। আপনারও তো ফলাফাইনে খুব মানে মহব্বত করে, আপনি একটু দয়া করে ফলাফাইনে মা বাপের ব্যাপারে ফলাফাইনের কি দায়িত্ব এটা বুঝাইয়েন। সিডি ফইরা সেরা যে সিডি দিছে তে ফিসি রেখে রইছে। আমি তারে জিগাইলাম, ডাক দিয়ে নেই এই সিডি লেখছে কাটারে? তে আমার কানে কানে কই, আমার শাশি। তোরা ঘর কোনটা? মাহফিলের ফিসে দিয়া। তোর শাশির ঘর ওই লোকেরটা। আমি তোর শাশির তোর কানে কানে দৌড় দিয়া জিগাইয়া, জন্মের পরে থেকে মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে না জিগাইয়া। তে কতক্ষণ পরে দৌড়ে আইছে, আইয়া আমার কানে কানে কয় গরুর দুধ। কি এর দুধ? মা কথা না, কি এর দুধ? আমি কে তো ঘটনা ধরা পড়ে গেছে। আমি বললাম তে যদি মায়ের বুকের দুধ খাইতো তাইলে তার মার স্বভাব খাইচ্ছ সব পাইতো। তে খাইছে গরুর দুধ, পাইছে গরুর খাইচ্ছ, গরু এলাইতায় তেও তার বাপের এলাইতা। কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা মারে আসামি বানাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ নাগাইশ্বর হুজুরে কইছে আমার মায় 2 বছর 2.5 বছর বিলে আমারে দুধ খাওয়ানোর কথা, আমারে তো খাওয়াইছে না। আমার মার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমার মা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্য আমারে মাহরুম করছে, আমারে বঞ্চিত করছে, বুকের দুধ খাওয়ায় নাই। আমি বিচার চাই। এখন দেখাইব তোর নাম কি? তবে আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আল্লাহ ডাক দিবে, আরিফার আম্মাকে আসো। আরিফার আম্মা মরছি না, এ বিদায় দাঁড়াইয়া কেবল লাভবাহিক। আল্লাহ আপনারা কি আমারে ডাক দিছেন? আমরা আরিফ পাড়া দতে শয়তান, তা আমার নাম বেড়াই আপনারে কইয়া দিছে। কিতা কইছে আল্লাহ? কয় তুমি বিলে তারে বুকের দুধ খাওয়াইছো না, জবাব দাও। এবারে মাথাটা নোয়াইলে সেই কথা আল্লাহ আপনি জানলেন কেমনে? আরিফে তো কইছে, সুবহানাল্লাহ না? আরিফে তো কইছে তুমি তারে বুকের দুধ খাওয়াও নাই। আবার আল্লাহ বলবেন, আরিফ রে তুই কি বিচার চাস? আমার আম্মায় যে আমার উপরে জুলুম করলেই জুলুমের বিচার চাই। ওই নামাজি মহিলাটা, ওই হজ করুন না মহিলাটা বাচ্চারে বুকের দুধ না খাওয়ানোর কারণে মহিলাটা আসামি হয়ে যাবে, ঠিক কিনা? এলাকার মায়েরা যারা এখনো বিয়ে হয় নাই, অথবা বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই, অথবা একটা বাচ্চা হয়েছে আরো বাচ্চা হবে, আপনারা দয়া করে বাচ্চাকে বঞ্চিত করবেন না। তাদের হক থেকে যারা কইরা লাইছেন তারা কান দেন, আল্লাহর কাছে মাপ চান। বাচ্চারে কোন বাপ পুত্রে, তুই তো আমার কাছে বুকের দুধ ফানা আসলি, আমি তো ফুট বুঝছি না। হাবলা হুজুরে নাগাইশের হুজুর হাবলা তোরা বাপ চাচারা কেউ দাওয়াত দিয়ে আনছে না, কোনো হুজুরে আর এই ওয়াজটা কইরা গেছে না। আমরা তো এই কাম কইরা বসি, ফুট
কেয়ামতের ময়দানে তুই আসামি বানাইচ্ছা ফুত, যা কর আমার কতক্ষণ ফদাইলে ওখানে ফদাইলা, কেয়ামতের ময়দানে আসামি বানাইচ্ছা। এই কথা কইয়া আপনি দেখেন আল্লাহ নি লাইন করায়, আমিন কইতেন না? আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান। কোরআনুল কারীম 30 পারা 114টা সূরা, এর ভিতরে 26 পারা একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা মুহাম্মদ। এখানে আয়াত আছে 38টা, রুকু আছে 4টা। সূরাটা মদিনায় নাজিল হইছে। এটার ভিতরে 7 নম্বরে একটা আয়াত আছে। আল্লাহ ডাক দেয়া কয়, শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয় নম্বর আয়াত? সূরার নাম কি? সূরা মুহাম্মদ। সূরার নাম কি? এই আয়াত কয়টা কইতাম না? আয়াত কয়টা? 38টা। রুকু কয়টা? সবাই মুখস্থ করে। সূরার নাম কি? সবাই কোন সূরার নাম কি? আয়াত কত? রুকু কত? এটা কি মক্কায় না মদিনায়? মদিনায় অবতীর্ণ। কয় নাম্বার আয়াত আমি তেলাওয়াত করতেছি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা তোমরা শাওরাতলি মহিলা মাদ্রাসা তাসনিহা জান্নাত হাফিজিয়া মহিলা বালিকা মাদ্রাসার মাঠে নাগাইশের হুজুরের যারা ওয়াজ শুনতে আসছো, ইয়া আইয়ুহাল্লাযীনা, বসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তো ডাক দিছে আমরা রে, ডাক দিছে কারায়? কতক্ষণে ডাক দিছে কে? কারে ডাক দিছে? তা আমরা কইতেন না জি আল্লাহ কইবেন না? আমি আয়াতরা আল্লাহর কথা আমি কইতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা কইবেন জি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ ডাকতে আছে। আমি এমনি ফইরা শোনাইতেছি আর কি। ডাক টাকা ডাক টাকা, আমিও সহ আপনারা সহ সবাই বলে জি আল্লাহ। আল্লাহ কয়, ঈমানদারেরা, ওনাকে জি আল্লাহ বলেন। কয় শুনো, আপনাকে জি বলেন আল্লাহ। এবার আল্লাহ আমরা ডাক দিয়া কইতাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানসুরুল্লাহ, তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো। কথা শুনেন, কারে সাহায্য করো? আচ্ছা, তা আল্লাহরে সাহায্য করলে কি তো হইব? আল্লাহ কই ইয়ানসুরুকুম, তাহলে আল্লাহ তোমরা সাহায্য করো। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তোমাদেরকে শক্তিশালী, বলিষ্ঠ এবং অপদস্থ করবেন না, শক্তিশালী বলিষ্ঠ বানাই দেবেন। যদি তোমরা আল্লাহরে সাহায্য করো, আল্লাহ তোমরা 2টা জিনিস দিব। আমরা দেন একটা হলো সাহায্য। আল্লাহ কয় 2 নম্বরে আল্লাহ দিব তোমার 2টা। 1 নম্বরে আল্লাহ সাহায্য করব, 2 নম্বরে আল্লাহ তোমার কদমকে শক্ত করে দেবে। তুমি অপদস্থ হবা না, তুমি বেজ্জুতি হবা না, তুমি শরম পাইয়া দুনিয়াতে যাওন লাগতো না। এই ওয়াজ কি মুস্তাক ফয়েজিন না আল্লাহ? আল্লাহ দূরে লইয়া যেতে পারলে যথেষ্ট। আল্লাহ কয় তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমরা সাহায্য কর। আচ্ছা, আমরা আহলে কিতা, ফতারে কিতা, আসিয়ে কিতা, আমরা আবার আল্লাহরে কি সাহায্য করা? আল্লাহর কি খানা লাগে যে আমরা তোমরা চাল দিয়া? আল্লাহর কি কাপড় লাগে? আমরা ফুরান পাঞ্জাবির তো নতুন একটা লুঙ্গি কিনে আল্লাহরে দেও, আল্লাহ লুঙ্গিটা পিন দেন। আমার কথা মনে রাখছেন? তা আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম। আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার সবাই দিকে তাকান, তারে সহ ঘুরা, এদিকে ঘুরা, সবাই মনোযোগ।